কালো পাঠান, এই কালো পাঠানটির নাম রেখেছে আমাদের কাছারিঘাটের রহিম মেম্বার। আমরা যদি একটু দেখাই, অনেক জনপ্রিয় একজন মেম্বার, তার এই কালো পাঠানের তথ্যটা আমরা তার কাছ থেকে নিতে চাই। কত, এটার নাম কি? কালো পাঠান। কালো পাঠান কয় মন হবে? 7 মন। দাম কত চাচ্ছে? দাম চাইছে 280, 2,80,000। 2,80,000 টাকা। দর্শক 8 মন। এরপরেরটা? এরপরেরটা চাই 320। 3,20,000। এটার কি নাম? এটার নাম রাজা হবে আর কি। আচ্ছা, রাজা। এই রাজার দাম কত রাখছেন? 3,80,000। কত মন হবে? এটা 8 মন হবে। 8 মন। দর্শক, এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার কাছারিঘাট গরু বাজারে। এখানে কিন্তু ছোট বড় অসংখ্য বিভিন্ন প্রজাতির গরু উঠেছে। আপনারা যেমনটি দেখছেন যে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন এবং গরু কেনা বেচা চলছে। আপনাদেরকে যদি গোটা গরু বাজারের চিত্রটি দেখাতে চাই। দর্শক, যেমনটি দেখছেন যে এইভাবে ভিতরের দিকে কিন্তু লম্বা সারিবদ্ধভাবে অনেক গরু রয়েছে। আর গোটা চিত্রটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখি। আমরা যারা গরু কিনতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি গরু কিনতে এসেছেন? দেখি, কথা বলেন। কিনছেন এখনো গরু, না পছন্দ হচ্ছে? কি হচ্ছে? পছন্দ করিয়ে বাজারে আসি, এখন আস্তে ধীরে করুন। গরু কেমন উঠছে? গরু মাছলা পালা গরু উঠছে, সুন্দর গরু। গরু কিনেছেন না কিনবেন? না, কিনি নাই। কিনবেন? জি। মোটামুটি কেমন উঠছে গরু দেখতে? অনেক গরু উঠছে, অনেক গরু। দাম কেমন? দাম ঠিক আছে, এত মোটামুটি। গত বছরের তুলনায় এবারে একটু বেশি। কেউ কেউ বলছেন গত বছরের তুলনায় একটু দাম বেশি হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে গত বছরের তুলনায় গরু অনেক কম দামে কিনতে পারছে। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলতে চাই একটু। গরুর ব্যাপারীরা কই? আপনার এটা কোনটা কোনটা? 4টা নিয়ে আসছেন। কয়টা বিক্রি করছেন আর কয়টা আছে? এখনো একটাও বিক্রি হয়নি। আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যেমনটি দেখছেন যে খুব সারিবদ্ধভাবে গরু সাজিয়ে রেখেছে, বিভিন্ন প্রজাতির গরু। বেশিরভাগ দেশি গরুর সংখ্যাই এখানে বেশি দেখছি। আমরা একটু আয়োজক কমিটির সাথে কথা বলতে চাই এখানে। আমাদের এখান থেকে গরু বাইরে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা যেমনটি দেখছি আজকে কিন্তু রাত 10টা পর্যন্ত এখানে গরুর বেচা কেনা চলবে এবং আগামী বৃহস্পতিবারে এখানে আবার সেই গরুর হাট বসবে। আমরা একটু এখানকার যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনি একটু জানাবেন যে আপনাদের এখানে গরু কেমন কেনা বেচা চলছে এবং কেমন সার্বিক নিরাপত্তা দিচ্ছেন, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা আসছেন। আমরা রাস্তাঘাটে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটারও খবর শুনি, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম ধরনের কোনো খবর পাওয়া যায়নি ইনশাল্লাহ। আপনারা সব মিলিয়ে কেমন বেচা কিনা চলছে এবং কেমন নিরাপত্তা দিচ্ছেন, আর কতদিন চলবে আপনাদের এই বাজার? আলহামদুলিল্লাহ, আমরা এখানে নিরাপত্তার বিষয়ে খুবই জোরদার এবং বাজার কমিটি সহ এলাকার জনগণ, উৎসুক জনগণ বাজারের খুব একটা সুন্দর গরু বাজার আয়োজন করেছে এবং কি আজকে সোমবার, আজকে আমাদের এই বাজার রাত 10টা পর্যন্ত চলবে। আগামী বৃহস্পতিবারও সেম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত গরু বেচা কিনা চলবে। আমাদের সর্বপ্রকার সকল ধরনের নিরাপত্তা আমরা ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। এবং বাজার কমিটি সহ এলাকার যারা আছে জনগণ সবাই একসাথে যৌথভাবে এটার সবাই মিলে সার্বিক সহযোগিতায় গরু বাজার সুন্দরভাবে শেষ করতেছে ইনশাল্লাহ। এই যে যারা অন্যান্য বিক্রেতারা রয়েছে এখনো এই বাজারে আসেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যারা দূর দূরান্তে এবং কি আশেপাশে যারা আছে গরু বিক্রেতা, গরু মহিষ ছাগল যারা বিক্রেতা আছেন, অবশ্যই আগামী বৃহস্পতিবার, আজকে যারা আসেন নাই তাদের জন্য দাওয়াত রইল। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সকাল চলে আসবেন এবং কি আপনাদের গরুগুলো খুবই সুন্দরভাবে আমরা মনোরম পরিবেশে এখানে বিক্রির ব্যবস্থা করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন। যেমনটি শুনছিলেন, এখানে অসংখ্য দেশি বিদেশি প্রজাতির
গরু এবং ছাগল, এক কথায় কোরবানির পশুর হাট বসেছে। আমরা কিন্তু মহিষের চিত্রও দেখেছি, বিভিন্ন প্রজাতির ছাগল দেখেছি, যদিও ছাগলের বাজারটা যেহেতু এইভাবে সারিবদ্ধভাবে তারা এখানে ছাগলও বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং আগামী বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে এই গরু বেচা বিক্রি চলবে। আপনারা যারা এই কাছারির হাটে গরু বিক্রি করতে চান এবং ক্রয় করতে চান, তারা আপনারা নির্বিঘ্নে এখানে এসে গরু ক্রয় বিক্রয় করতে পারেন। এখানে বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা বিক্রেতারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছে, আমরা যেমনটি দেখছি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ছাগলের চিত্রটা দেখাতে চাই, যদিও ছাগলটা এইখানে বসেছে, রাস্তায় কাদার জন্য আমরা সেখানে যদিও যেতে পারছি না। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।